বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরানের কাছে মার্কিন যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালীতে তেহরানের মহড়া, মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার। কেমন আছেন তানিয়া বৃষ্টি? আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী সংসদ সদস্যরা। আজই গঠিত হবে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেবেন। নতুন সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রী পরিষদ সদস্যদের সাথে বিশেষ বৈঠক এবং সচিবদের সাথে মতবিনিময় সভা করবেন তিনি। মন্ত্রী পরিষদ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া বুধবার সকাল 10টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর 12:30টার দিকে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তাদের সাথে পরিচিত ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বেলা 3টায় মন্ত্রী পরিষদের বিশেষ বৈঠক করবেন। বৈঠকের কোনো এজেন্ডা নেই বলে মন্ত্রী পরিষদ সূত্র জানিয়েছে। মন্ত্রী পরিষদ বৈঠক শেষে বিকাল 4টায় সচিবদের সাথে মতবিনিময় করবেন তিনি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের কাছে মার্কিন যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালীতে তেহরানের মহড়া। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের কাছাকাছি অবস্থান করছে বলে নিশ্চিত হয়েছে বিবিসি। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের সামরিক কর্মসূচি ও সাম্প্রতিক প্রাণঘাতী বিক্ষোভ দমনের ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন দেশটির ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে। আর এমন সময় বিবিসি ভেরিফাই এ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আজ মঙ্গলবার সুইজারল্যান্ডে দ্বিতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছেন। ইরান বলেছে বৈঠকে তাদের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। তবে ওয়াশিংটন আগেই ইঙ্গিত দিয়েছে তারা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চায়। আব্রাহাম লিঙ্কন নামের বিমানবাহী রণতরীটিতে রয়েছে 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এছাড়া এতে F-35 যুদ্ধ বিমান সহ মোট 90টি উড়োজাহাজ এবং প্রায় 5,680 নৌবাহিনীর সদস্য রয়েছেন। জানুয়ারির শেষ দিকে রণতরীটিতে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছিল বলে জানা গিয়েছিল। তবে এতদিন পর্যন্ত উপগ্রহ চিত্রে সেটি দেখা যায়নি। এবার উপগ্রহ চিত্রে সেটি ধরা পড়েছে। ওই চিত্রে দেখা গেছে বর্তমানে রণতরীটি ওমান উপকূলের কাছে ইরান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র আরও বলেছে তারা বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকেও মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে আগামী 3 সপ্তাহের মধ্যে এটি ওই অঞ্চলে পৌঁছাতে পারে। আব্রাহাম লিঙ্কনকে মোতায়েন সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়কে আরও স্পষ্ট করেছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই দেখতে পেয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন ডেস্ট্রয়ার, যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমানের সংখ্যা উল্লেখজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এবারে বিনোদনের সংবাদ। মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার। কেমন আছেন তানিয়া বৃষ্টি? দীর্ঘদিন মাথা ব্যথা ও শারীরিক অসুবিধায় ভুগছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। 2 হাসপাতালের পরীক্ষা নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর রোববার বিকালে 4 ঘন্টার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি মোটামুটি ভালো আছেন জানিয়েছেন নির্মাতা সকাল আহমেদ। সকাল আহমেদ বলেন, চিকিৎসকেরা 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। একদম কম কথা বলার পরামর্শ দেয়া হয়েছে। অস্ত্রোপচারের আগে যে শঙ্কা ছিল আপাতত তা কেটে গেছে। কেবিনে নেয়ার পর আমরা কয়েকজন সহকর্মী দেখতে গিয়েছিলাম। চিকিৎসকেরা জানিয়েছেন অস্ত্রোপচারে কোনো জটিলতা হয়নি। তবে পরবর্তী 24 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে হাসপাতালে অযথা ভিড় না করতে এবং অতিরিক্ত ফোন কল না করতে। মানসিক স্থিতি ও পূর্ণ বিশ্রাম এখন সবচেয়ে জরুরি। পরিচালক সকাল আহমেদ জানান, তানিয়া কয়েকদিন ধরে তীব্র মাথা ব্যথা,
জ্বর, ঠান্ডা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। অবনতি হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে। পরে ঢাকার আরেকটি হাসপাতালে পুনরায় পরীক্ষা করানো হলে একই ফলাফল আসে। অস্ত্রোপচারের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিয়া লিখেছিলেন, কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার পোস্টটি ছড়িয়ে পড়লে ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন, তোমার জন্য প্রার্থনা প্রিয়, দ্রুত সুস্থ হয়ে ওঠো। সামিরা খান মাহি পোস্ট করেছেন, হাসপাতালের বিছানায় নয়, তোমাকে আবার হাসি মুখে আমাদের মাঝে দেখতে চাই। তমা মির্জা, চয়নিকা চৌধুরী, কচি খন্দকার, তানিম রহমান অংশু সহ অনেকে সামাজিক মাধ্যমে দোয়া করেছেন। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরানের কাছে মার্কিন যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালীতে তেহরানের মহড়া, মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার। কেমন আছেন তানিয়া বৃষ্টি? জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।